প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন গত মাসে পালিয়ে যান, তখন কিন্তু কোনো হইচই হয়নি। তিনি পালিয়ে যাওয়ার পরে কিভাবে তিনি পালিয়ে গেলেন সেজন্য নানা হইচই হয়েছে। 3 সদস্য উপদেষ্টা কমিটির গঠন করা হয়েছে তদন্তে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দেওয়া হবে। পরে সব চুপচাপ হয়ে যায়। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন, ভ্রমণের জন্য পাতায়া গেলেন, কিন্তু নতুন চমক হলো তিনি কিন্তু আবার দেশে ফিরেছেন। তিনি দেশে ফিরেছেন এবং এখন কি হবে আমরা জানি না। খবরে প্রকাশ যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রোববার রাতে দেশে ফিরেছেন। আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। গত রোববার দিবাকর রাত 1:45টার দিকে আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 3টার দিকে তিনি বিমানবন্দর ছাড়েন। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানায় দেশে ফেরার খবর তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশিন খান। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী একজন কর্মকর্তা জানান আব্দুল হামিদ সাধারণ যাত্রীদের মতোই দেশে এসেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হয়। গত 7 মে দিবাগত রাতে থাইল্যান্ড এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত 24 জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়। তো এই যে সাবেক রাষ্ট্রপতি পালিয়ে যাননি, তিনি প্রকাশ্যে গেছেন এবং তিনি প্রকাশ্যে আসছেন, তার জন্য যে হইচইটা হলো গত 5 আগস্ট ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আব্দুল হামিদের দেশ ত্যাগ। এরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি উঠল এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগও নিষিদ্ধ হলো। তাহলে বলাই যায় যে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরেছেন। এই যে সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরার প্রেক্ষিতে দেশে পালিয়ে যাওয়ার বা তাকে চলে যাওয়ার প্রেক্ষিতে 3 সদস্য উপদেষ্টা কমিটিতে কিভাবে তিনি গেলেন, এটাকে তারা ছাড়লেন। সেই সময় একটা কমিটি হলো যে কারো কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্তের জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সেখানে অধ্যাপক অর্থাৎ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক শিয়ার আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর 2 সদস্য হলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এবং নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুধবার রাতে থাইল্যান্ডে যান। 7 মের কথা বলা হচ্ছে। থাইল্যান্ডের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়েন। আওয়ামী লীগ সরকারের টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সরকারের বড় কোনো পদে ছিলেন না, উপদেষ্টা ছিলেন সম্ভবত, কিন্তু তিনি আওয়ামী লীগের দলের কোনো বড় পদে না থাকলেও কিন্তু রাষ্ট্রে কিন্তু বড় পদেই ছিলেন। 2 দফায় স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন 2 দফা। তার দেশ থেকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরে এই ঘটনায় তার নিজ জেলায় কিশোরগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার হয়। কিশোরগঞ্জে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা তদন্ত কর্মকর্তা একজন উপপরিদর্শক ও এসবির একজন সহকারী পরিদর্শককে সাময়িক বরখাস্ত করায়। ঘটনা তদন্তে একটি কমিটিও করেছে পুলিশ। এখন 3 জন উপদেষ্টা সমন্বয়ে গঠিত কমিটি গঠন করলে সরকার এই প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে এই তথ্য জানিয়েছে। একটি কমিটি 15 দিনের মধ্যে তদন্ত জমা দিবে। কমিটি 3টি বিষয় পর্যালোচনা করবে। এগুলো হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশে গমন করেছেন সেটা, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা আছে কিনা তা তদন্তে পালনে ব্যর্থ হয়েছে কিনা তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা সেই পরামর্শ ও সুপারিশ করবে।
এসব কাজ করার লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র যন্ত্রপাতি সাক্ষ্যপ্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে সব সংস্থা কমিটির নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য যুক্ত করতে পারে ইত্যাদি নানান কথাবার্তা। আসলে কি দাঁড়ালো? এই যে এত হইচই, তিনি গেলেন, তিনি আসলেন, এগুলি সবই আইওয়াস। আসলে কারা জড়িত আমরা জানি না, তবে এই বয়সের একজন লোককে গ্রেপ্তার করাও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অনেক আওয়ামী লীগ নেতা এখনও দেশে পালিয়ে আছেন, এখনও কেউ কেউ অনেক পরে পালিয়ে গেছেন। সেটা কার গাফলেতে, কোথায় সমস্যা আমরা এখনও দেখছি। এবং অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে বেশিরভাগ ক্ষেত্রে ভারতে পালিয়ে গেছেন। আব্দুল হামিদ সম্ভবত বিদেশে পালিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। তিনি সাহসের সঙ্গে গিয়েছেন, সাহসের সঙ্গে আবার দেশে ফিরে এসেছেন। চিকিৎসা শেষে তিনি থাইল্যান্ডের পাতায়া ভ্রমণ করেছেন, সেখানে তার একটা ছবিও ভাইরাল হয়েছে। তো আমরা আসলে বুঝতে চাই, জানতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এতগুলি ব্যবস্থা বা এত কিছু করার পরই সাবেক রাষ্ট্রপতির ব্যাপারে সরকার আসলে কতটা নমনীয়, কিংবা কেন নমনীয়, বয়সের কারে নাকি রাষ্ট্রপতি ছিলেন সেজন্য নাকি অন্য কোনো বিষয় ছিল। তখন আলোচনায় ছিল যে সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং শিরিন শারমিন, সাবেক আরেকজন আওয়ামী লীগ আমলের মন্ত্রী সাবর হোসেন চৌধুরী এবং আরও কয়েকজন ক্লিন ইমেজের লোক নিয়ে একটি আওয়ামী লীগ, অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ গঠন করা যায় কিনা চেষ্টা চলছিল। এখন হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সেরকমের কিছু সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। এই খবরটাই হলো এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন এবং তিনি মোটামুটি সুস্থ আছেন। খোদা হাফেজ। এবং আমি একই সঙ্গে আমার এই চ্যানেলটিকে, ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি অনুরোধ জানাবো। চ্যানেলটি দেখার, কমেন্ট করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ জানাবো। জহিরুল হক রানা, ডিবেট উইথ রানা চ্যানেলের সিইও। আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ। ধন্যবাদ।